নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার মনে আছে ভাবো কি সময় কম, শুরু করো। আমাদের খাওয়া জুটুক না জুটুক মমতাদি দেখতে আসবে, যে হ্যাঁ দেখে যাক মমতাদি। আমাদের লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে, বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো 1000 টাকা ধরিয়ে দেবে, দিয়ে বলবে নাও হয়ে গেছে। তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো? আমরা হকার, আমরা তাই বিকার, আমাদের কোনো মূল্য সমাজের কাছে নেই। যদি বলেন এই কথাটা কেন বলছি, দেখেন আমার ভিডিওগুলো, দেখার পরে আপনি বলবেন যে আমার কথা সত্য না মিথ্যা। এইবার আমি যে ভিডিও করতে যাচ্ছি সেটা দুর্বল না সবল, আমরা এইটা জানানোর জন্য। কারণ আমরা সমাজের কাছে ঘৃণার পাত্র কিনা আমার ভিডিও দেখে আপনারা বলবেন যে আমরা সত্যিকার ঘৃণার পাত্র কিনা। যাই হোক, নাম আমার কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি লোকটা ভালো নাই, কিন্তু ভালো না বললেও আমি উচিত কথা বলে যাব। আমাদের পেটে যদি লাথি কেউ মারতে চায় তার বিরুদ্ধে আমি দুটো কথা বললেও বলবো। কি বলছেন? আমরা হকার তাই বিকার, আমাদের সমাজের কাছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আমরা একটা ফুটবলের সমান, 22 জন যেমন চটিয়ে নিয়ে বেড়ায় একটা ফুটবলকে, আমরা হকার তাই আমাকে চটিয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখতে থাকুন ভিডিও, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমরা হকার তাই আমরা বিকার, আমাদের এই সমাজের কোনো সম্মান বলে, মান সম্মান বলে কিছু নেই। দেখতে থাকুন ভিডিও, আগামী দিনেও অনেক অনেক নতুন নতুন ভিডিও আনবো। যাই হোক, দেখুন ভিডিও। এখন মস্তানি করছে, এখানে ডেফিনেটলি মস্তানি করছে। কথাটা কি বললেন? আমরা মুস্তানি করছি? আরে আমরা তো মুস্তান নাই, মুস্তান তো আপনারা। মুস্তানি কাকে বলে সেটা তো আপনার পুলিশ প্রশাসন দেখিয়ে দিয়েছে। কি বলছেন কথাগুলো? আমরা মুস্তানি করছি? আমাদের ক্ষমতা কোথায় মুস্তানি করা? ক্ষমতা আপনাদের হাতে, আপনারাই তো তাই দেখাচ্ছেন। আমরা মুস্তান নয়, আমরা কোনো সন্ত্রাস নাই, আমরা পেটের তাগিদায় এই ফুটপাতে এসে হকারি করতে বসি। দেখুন ভিডিও। এখন মস্তানি করছে, এখানে ডেফিনেটলি মস্তানি করছে। আইন নিজের হাতে তুলে নেবেন না। ভালো বলেছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আপনি আইনের কথা বলেন, আমি এখন যে ভিডিওটা দেখাবো সেইটা কি আইন পক্ষে না আইনের বিপক্ষে, না আইন মেনে এরা আছে? দেখতেন আমার ভিডিও। তবে বুধবার যে বেহালার ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেক ছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ড হারবার রোডের পাশে ফুটপাত জুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালার ডায়মন্ড হারবার রোডের ওপরে ম্যানটন অঞ্চলের সামনে, এবং এখানে দীর্ঘদিন ধরে এই যে জায়গা দেখা যাচ্ছে, এটি ছিল পার্থ চট্টোপাধ্যায়। আপনি যে আইনের কথা বললেন, এই অফিসটা কোন আইনের মধ্যে রয়েছে বলুন তো দেখি? এটা নয়, আরও দেখাবো। দেখেন আপনি আপনি যে আইনের কথা বলছে, আমরা হকার তাই আমরা বিকার, আমরা আইন মানি, আইন মেনে চলি। যদি না চলি তাহলে আমাদের এই ঘুপটি এবং যে পরিমাণে জায়গা নিয়ে আমরা থাকি, এটা আইনের কাছে অবশ্যই অবশ্যই পাওনা, এবং আইন মেনে চলি। তাই আমরা আইন মানি, আইনের কথা বলি। আপনারা আইন মানেন না, আইনের কথা বলেন না। দেখেন না এই আইন কার পক্ষে? আরে কি নেই, মাথার উপরে বড় বড় পোস্টার। ধর্মতলার মোড়ে জওহরলাল নেহরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশ জুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস। রীতিমতো ত্রিপলের মাচা করে অস্থায়ী অফিসের আকার দেয়া হয়েছে। কলকাতার বিভিন্ন ফুটপাতে যেখানে বেআইনিভাবে দখল করা হয়েছে, সেই সব জায়গাকে একেবারে দখলমুক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা দাঁড়িয়ে রয়েছি জওহরলাল নেহরু রোডের ওপরে, এবং এখানে দেখা যাচ্ছে যে একটি জায়গা যেখানে স্পষ্টত লেখা রয়েছে যে হকার সুরক্ষা ইউনিয়ন। সেই হকার সুরক্ষা ইউনিয়নের তরফ থেকে এখানে কিন্তু এই মাচা করা, এবং এখানে দেখা যাচ্ছে যে মদন মিত্র থেকে আরম্ভ করে তৃণমূলের ববি হাকিমের ছবি এবং একাধিক নেতৃত্বের ছবি, ক্যারাম বোর্ডও এখানে রয়েছে। জওহরলাল নেহরু রোডের পাশেই পিয়ারলেস ইন হোটেলের তলায় একইভাবে তৈরি হয়েছে হকার্স সুরক্ষা ইউনিয়নের আরও একটি অফিস।
শহর জুড়ে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ তৎপর হলেও এই অফিসগুলিতে কিন্তু হাত পড়েনি। আপনাদের এই যে অফিসটা, যে অফিসে আপনি এখন বসে আছেন, এই অফিসটা সমস্ত নিয়ম মানা হয়েছে? একদম একদম নিয়ম মানা হয়েছে। একদম নিয়ম মানা হয়েছে, ঠিক, আপনার কথা ঠিক। কিন্তু আমরা হকার, আমরা কোনো নিয়ম মানি না। তাই আমাদের ছোট্ট ছোট্ট ঘুরতি এবং ছোট্ট ছোট্ট দোকান যেভাবে আপনার পুলিশ প্রশাসনরা তুলে নিয়ে গেল, ভেবে দেখুন তো আমরা কত রক্ত ঝরিয়ে ওইটুখানি সম্পদ করেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা হকার, তাই আমরা বিকার। সমাজের কাছে আমরা দুর্বল কিনা, আমরা সবল কিনা, সেটা আগামী দিনে বলে দেবে। যাই হোক, ভিডিওটা করছি, যদি ভালো লাগে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমরা পেটের তাগিদায় হকারি করতে আসি, কিন্তু কোনো রাহাজানি চিন্তাই করি না। পেটের তাগিদায় সামান্য ডাল ভাতের পয়সার জন্য আজকে ফুটপাতে এসেছি। যাই হোক, কথাটা ভালো না খারাপ বিবেচনা আপনাদের মধ্যেই থাকলো। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, আগামী দিনেও যাব। ভয় কোথায় দেখতে আমরা পেয়েছি, কোথায় ভয়, সেই ভয়ের জায়গা আগামী দিনে তৈরি হয়ে গেছে অটোমেটিক। সেটা আমার ভিডিওর মধ্যে পেয়েছেন। আমরা হকার, তাই আমরা বিকার। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রে। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। টাটা, ততক্ষণ বিদায়।